বেলুড় মঠ পুণ্যসলীলা মা গঙ্গার পশ্চিম উপকূলে অবস্থিত হাওড়া জেলার অন্তর্গত বেলুড় মঠ একটি আন্তর্জাতিক পূর্ণতীর্থক্ষেত্র। ভগবান শ্রী রামকৃষ্ণ এই পুণ্যক্ষেত্রে নিত্য বিরাজ করেন। বেলুড় মঠটি যেহেতু জলপথ, রেলপথ এবং বাস পরিষেবা তিনভাবেই যুক্ত, তো সেই জন্যে তিন রকমভাবেই বেলুড় মঠে আসা যায়। হাওড়া থেকে লোকাল ট্রেনে চেপে আসা যায়, এছাড়া শিয়ালদা বা ধর্মতলা থেকে বাসে করেও আসা যায় বেলুড় মঠে, আর আসা যায় গঙ্গা হয়ে। আমি কিন্তু দক্ষিণেশ্বর থেকে গঙ্গা পার হয়ে এসেছিলাম বেলুড়। দক্ষিণেশ্বরে থেকে আমার আজকের গন্তব্য হচ্ছে বেলুড় মঠ। সুপ্রভাত। আজকে বেলুড় মঠ দর্শন করতে এসেছি আমি। তো বর্তমানে আমি রানী রাসমণি স্কাইওয়াক দিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে, এবং দক্ষিণেশ্বর থেকে ফেরিঘাটে গিয়ে ওখান থেকে আমি লঞ্চ ধরে ওপারে বেলুড় মঠে যাব। আমার সঙ্গে আপনারাও থাকুন, আশা করছি আজকের দিনটা ভালোই লাগবে। এই জায়গাটা দক্ষিণেশ্বরের ভীষণ আইকনিক, আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না। এখানে এই মন্দিরের একটা স্ট্রাকচার করা আছে, আর এখান থেকে দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে। ওই হলো গেট। ভীষণ ভালো লাগে এই জায়গাটা আমার। চলুন আমরা এবারে নিচে যাই। এখানে এই বসার জায়গাগুলো করা রয়েছে, বেশ সুন্দর। ওখানে একটা ঠাকুরের ছবি, মন ভালো হয়ে যায় এমনি। এসকেলেটর দিয়ে আমরা নিচে যাচ্ছি এখন। এই হচ্ছে দক্ষিণেশ্বরের মেন ফটক, মেন গেট, ভেতরে মন্দির। একটু মন্দিরটা বাইরে থেকে একবার দেখে যাই। আজকে মন্দির দর্শন করব না। এইটা হচ্ছে দক্ষিণেশ্বরের গাড়ি পার্কিংয়ের জায়গা, করে এখান থেকে হেঁটে ভেতরে চলে যেতে হবে। আমি আজকে ফেরিঘাটের রাস্তাটা ধরবো। এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে ফেরিঘাট। এটা হচ্ছে যদু মল্লিকের বাগান বাড়ি। এখানে ঠাকুরের অনেক লীলা হয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সাধন ক্ষেত্র এটি। এই ফেরিঘাটে পৌঁছে গেছি। এখানে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের ফেরি সার্ভিস 11 টাকা করে টিকিট কেটে এগিয়ে যাব। এই হচ্ছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী ফেরি সার্ভিস। ফাইনালি পৌঁছে গেছি। এই যে 11 টাকার টিকিট কেটে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ। অসাধারণ আজকে কিন্তু আবহাওয়াটা, মেঘলা হয়ে আছে, গঙ্গা বেশ উত্তাল। দক্ষিণেশ্বর ফেরিঘাট থেকে 11 টাকা দিয়ে যখন টিকিট কেটে আমি এগিয়ে যাচ্ছিলাম, তখন আমাকে একজন বলল যে দাদা লঞ্চ ছেড়ে দেবে। তো রীতিমতন ছুটতে ছুটতে হাঁপাতে গিয়ে আমি লঞ্চে ঢুকলাম, এবং আমি লঞ্চে প্রবেশ করার পরেই সত্যিই লঞ্চটি ছেড়ে দিল। আবহাওয়া ছিল ভীষণ অন্যরকম,
বহুবার গিয়েছি, কিন্তু এই রকম রূপ গঙ্গার আমি আগে দেখতে পাইনি। কালো করে মেঘে ছেয়ে গিয়েছে সমগ্র আকাশ, এদিকে গঙ্গাও উত্তাল। গুটি কয়েক যাত্রী নিয়ে আমরা এগিয়ে চললাম বেলুড় মঠের দিকে। কিছু দূর যেতে যেতেই মুষলধারে বৃষ্টি নেমে এলো এবং গঙ্গা আরও উত্তাল হয়ে গেল। বেশ জোরে বাতাস বইছে। এক ভয় এবং ভালো লাগা মেশানো অনুভূতি নিয়ে বেলুড় মঠের দিকে এগিয়ে চলতে লাগলাম। ফেরিঘাট থেকে লঞ্চ থেকে নেমে আমরা এখানে আসলাম। এটা হচ্ছে বেলুড় মঠের ফেরি কাউন্টার। এখানে প্রসাদও পাওয়া যায়, টয়লেট রয়েছে, এখানে টিকিট কাউন্টার। তো আজকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ফেরিঘাট থেকে বেরিয়ে আমরা এগিয়ে চলেছি বেলুড় মঠের দিকে। সামনে থেকে ডান দিকের এই রাস্তাটা বেলুড় মঠ চলে গিয়েছে। একটু চা না খেলে হচ্ছে না এই বৃষ্টির মধ্যে, ভাবছি একটু চা খেয়ে তারপরেই যাব। এই যে এই রাস্তাটা লেখা আছে ওয়ে টু বেলুড় মঠ। একদম একটা অন্য রকম অনুভূতি নিয়ে আজকে বেলুড় মঠ এসছি। আমি একাই এসেছি। ভীষণ খিদে পেয়েছিল, তাই গরম গরম কচুরি এবং একটু চা খেয়ে নিলাম। এই রাস্তাটা ধরে এগিয়ে চলেছি বেলুড় মঠের দিকে। গঙ্গার যে রূপ আজকে দেখলাম সেটা অসাধারণ। ভয় করছে অথচ ভালোও লাগছে। অল্প যাত্রী নিয়ে আমরা চলে এলাম দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ। এইটা হচ্ছে সংস্কৃতি ভবন। এখানে আমার আগে একবার আসার সুযোগ হয়েছিল। এখানে একটা বেদ বিদ্যালয় আছে, ভীষণ সুন্দর। বাচ্চারা এখানে থাকে রেসিডেন্সিয়াল, এবং সেখানে তারা বেদ পঠন পাঠন করে। এখানেও একটি মন্দির রয়েছে। এখানে পারমিশন ছাড়া তো প্রবেশ করা যাবে না। ফেরিঘাট থেকে বেলুড় মঠে আসার পথে একটি মসজিদও পড়ে বাঁ হাতে। ঠাকুরের যত মত তত পথ সেই ধারাকে রেখে এখানে মন্দির এবং মসজিদ কাছাকাছি রয়েছে। এটাই রামকৃষ্ণ মিশন, এটাই রামকৃষ্ণ ভাবধারা। এখানে জুতো রাখা যায়, ফ্রি শু কাউন্টার আছে। আর এই হলো গেট যেখান থেকে আমরা প্রবেশ করব। এখানে একটা টাইম টেবিল দেওয়া রয়েছে, এপ্রিল থেকে সেপ্টেম্বর 6:30 থেকে 11:30 খোলে। এখানে ওয়েলফেয়ার অফিস যাওয়ার রাস্তা। এটা পল্লীমঙ্গলের শোরুম। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব নিজ মুখে বলেছিলেন তার প্রধান সন্ন্যাসী শিষ্য স্বামী বিবেকানন্দকে, তুই আমায় কাঁধে করে যেখানেই নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকব। তাই স্বামীজি শ্রী প্রভুর পূত দেহাবশেষ পুরীত অস্থিকলসটি নিজ মস্তকে ধারণ করে এই পুণ্যভূমিতে স্থাপন এবং পুজো করেন এবং শ্রী প্রভুর নামাঙ্কিত সন্ন্যাসী সংঘের প্রাণ প্রতিষ্ঠা করেন, যে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন নামে বিশ্ববন্দিত। বেলুড় মঠে ভগবান শ্রী রামকৃষ্ণের সুবৃহৎ মন্দিরটি বিশ্ববরেণ্য স্বামীজির পরিকল্পনা অনুযায়ী ভারতীয় এবং পাশ্চাত্য শিল্পকলার সমন্বয়ে নির্মিত হয় এবং চতুর্থ সংঘগুরু স্বামী বিজ্ঞানানন্দজি কর্তৃক 1938 সালের 14 জানুয়ারি উৎসর্গীকৃত হয়। শিল্পকলার সমন্বয়ের দিক থেকে আধুনিক যুগে নির্মিত বিশ্বের অন্যতম মন্দিরগুলির মধ্যে একটি হল এই মন্দিরটি। মন্দির ভবনের দৈর্ঘ্য 61 মিটার, বিস্তার 24 মিটার এবং উচ্চতা 31 মিটার।
বেলে প্রস্তর দ্বারা নির্মিত গর্ভমন্দির ও নাট মন্দির একসঙ্গে থাকায় মন্দিরটি চার্চের মতো দৃশ্যমান হয় এবং প্রধান প্রবেশদ্বার ও নাট মন্দিরের অভ্যন্তরের যে শ্রেণীবদ্ধ থামগুলি বৌদ্ধ অজন্তা গুহার স্মৃতি বহন করে। মন্দিরের গম্বুজগুলো পবিত্র মসজিদের কথা মনে করিয়ে দেয়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গঙ্গার ঘাটে। আমার পেছনে মা সারদার মন্দির। ভীষণ বৃষ্টি পড়ছে আজকে। বেলুড় মঠে মা সারদার যে মন্দিরটি রয়েছে, 1920 সালে শ্রী শ্রী মা তার দেহত্যাগ করলে সেই পবিত্র ভগবতী তনুকে ভস্মীভূত করা হয় এই স্থানেই। তারপর 1921 সালের 21শে ডিসেম্বর এখানে মায়ের শ্রী মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। মা গঙ্গার প্রতি মায়ের আবাল্য প্রীতির জন্য মন্দিরের প্রবেশদ্বার গঙ্গার দিকে। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রধান কেন্দ্র হল এই বেলুড় মঠ। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সংঘ গুরু পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ এই শ্রীক্ষেত্রেই নিবাস করেন এবং কেবলমাত্র তিনিই এখানে মন্ত্র দীক্ষা দিয়ে থাকেন। এই বেলুড় মঠটি মহানগরী কলকাতা থেকে মাত্র 9 কিলোমিটার, হাওড়া রেলওয়ে স্টেশন থেকে মাত্র 7 কিলোমিটার এবং শ্রীপ্রভুর লীলাক্ষেত্র দক্ষিণেশ্বর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত। বেলুড় মঠের দক্ষিণে ছোট ফটকের কাছে আছে পল্লীমঙ্গল নামে বিক্রয় কেন্দ্র, যেখানে গ্রাম্য হস্তশিল্পাদি দ্বারা নির্মিত বিভিন্ন দ্রব্যাদি পাওয়া যায়। মূল বড় মন্দিরের সম্মুখে অনতি দূরে ঠাকুর, মা, স্বামীজি ও বেদান্তাদি বিভিন্ন ধর্ম সাহিত্য বিক্রয়ের একটি পুস্তকালয় আছে। জিটি রোডের কাছে অবস্থিত আরেকটি পুস্তক বিক্রয় কেন্দ্রের ঠিক ওপরের দ্বিতলে বিবেকানন্দ দর্শন নামক একটি স্থায়ী প্রদর্শনী কেন্দ্র আছে। আর পার্শ্বে নিবেদিতা অতিথি ভবনে আছে প্রতীক্ষালয়, যেখানে দর্শনার্থীগণ মধ্যাহ্নে প্রতীক্ষা করতে পারেন। যুগাচার্য স্বামী বিবেকানন্দ জীবন প্রান্তের অন্তিম দিনগুলো এই শ্রীক্ষেত্রেই অতিবাহিত করেন। বিশ্বের অন্যতম এই সন্ন্যাস মঠটি প্রায় 40 একর ভূমির উপর পরিব্যাপ্ত। মঠের নানা পত্র পুষ্প শোভিত মনোরম উদ্যান বক্ষে অভূতপূর্ব স্থাপত্যশিল্পে উদ্ভাসিত প্রস্তর নির্মিত শ্রীমন্দিরগুলি সংস্থাপিত। পুরনো ঠাকুরবাড়ির দক্ষিণ পূর্ব দিকে যে দ্বিতল বাড়িটি আছে, সেখানেই স্বামীজি বাস করতেন। এখানে তার ব্যবহৃত শয়নঘরটি আজও সুরক্ষিত আছে এবং তার ব্যবহৃত বহু জিনিসপত্র এবং স্মৃতিচিহ্নগুলি আজও অতি যত্ন সহকারে রক্ষিত আছে। 1902 সালের 4 জুলাই স্বামীজি এই কক্ষেই যোগমার্গে মহাসমাধি লাভ করেন। স্বামীজির শয়নঘরটির পশ্চিম পাশে একটি সুবৃহৎ প্রাচীন আম গাছ আছে। তার নিচে স্বামীজি ক্যাম্পখাটের ওপর বসে সাধু ব্রহ্মচারী ও ভক্তদের সঙ্গে কথা বলতেন এবং উপদেশ দিতেন। বেলুড় মঠে দুপুরবেলা 11:30 থেকে প্রসাদ দেওয়া হয়। সামান্য দক্ষিণা বা যার যেরকম সামর্থ্য সেরকম দক্ষিণা সহযোগে ওখানে কুপন সংগ্রহ করতে হয় এবং ওই 11:30 থেকে লাইনে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করে ফিরে আসা যায়। সন্ধে 5:30টায় বেলুড় মঠে প্রতিদিন সন্ধ্যারতি হয়। আরেত্রিক ও ভজনের সঙ্গে সমগ্র সাধু এবং গৃহী ভক্তরা যখন একসঙ্গে গলা মেলান, সে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করে। জিটি রোড ধরে যারা আসবেন তারা সামনে বাস থেকে নেবে এই রাস্তাটি চলে গেছে সোজা ভেতরে মেন গেটে। আমি আসার সময় এসেছিলাম ফেরি হয়ে, তাই জেটি রাস্তাটা দেখালাম, আর এবারে ফিরছি বাসে করে, সেই জন্য এই রাস্তাটা দেখিয়ে দিলাম। এই রাস্তা ধরে ভেতরে চলে যেতে হবে, গেলে মন্দির, মেন মন্দির। বেলুড় মঠ দর্শন করার পরে অত্যন্ত উৎফুল্ল চিত্তে এবং ভক্তিরসে সমৃদ্ধ হয়ে ফিরে এলাম বাড়ির পথে। দর্শনার্থীদের কাছে একটি নিবেদন যে এটি একটি পবিত্র স্থান, তাই এই শ্রীক্ষেত্রে যারা সর্বতোভাবে পবিত্রতা এবং শান্তি বজায় থাকে সেটা একটু দেখবেন।
এবং নিয়ম শৃঙ্খলাগুলো মেনে চলবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।